তিন রাষ্ট্রের নাগরিকে পরিণত হয়েছে। তার কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের কোনো যোগসূত্র নাই, তার অভাব অভিযোগ শুনবার মতো কোনো প্রতিষ্ঠান নাই। রাষ্ট্রীয় প্রত্যেকটা প্রতিষ্ঠান হচ্ছে লুটেরার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটা দুইটা উপরে এমডি চেয়ারম্যান পরিবর্তন হয়েছে, কিন্তু নিচের যে সিন্ডিকেটের কথা ভাই বলেছে, অ্যাবসলিউটলি এই টোটাল সিন্ডিকেট হচ্ছে যারা লাইনম্যানের কাজ করে, বিদ্যুতে বলেন, পানিতে বলেন, গ্যাসে বলেন, টোটাল সিন্ডিকেট হচ্ছে লাইনের সিন্ডিকেট আর হচ্ছে বিল দেওয়ার সিন্ডিকেট। আপনি দেখবেন যে ভুতুরে বিল আসে, প্রায় আমরা শুনি 3 মাসের বিল 3 লাখ টাকা আসছে, অথচ আসার কথা 3000 টাকা। আপনি দেখবেন সাডেনলি আপনার গরমকালে একটা এসি চলে, সেখানে বিল আসে 11000 টাকা, ডিসেম্বরে আসে 33000 টাকা। তো ডিসেম্বরে 33000 টাকা বিল আসার কথা না, তাহলে বিলটা কোথা থেকে আসছে? আবার আপনি বিল দিয়ে আসছেন, আপনার কাছে রিসিট আছে, পরের মাসে 3 মাসের বিল সহ বকেয়া রিসিট পাঠাইছে, তাহলে আবার লাইন কেটে দিচ্ছে। প্রচুর ব্যবসায়ীরা আমাদেরকে অভিযোগ করছে যেই লেভেলের ইউনিটে, তাহলে আপনারা জানেন যে থ্রেশহোল্ড আছে, যে কত হাজারের কত ইউনিট খরচ করলে আপনি কোন থ্রেশহোল্ডে পড়বেন। যিনি কম থ্রেশহোল্ডে পড়ার কথা, এইরকম একজন ব্যবসায়ীকে একটা উপরের থ্রেশহোল্ডে পাঠিয়ে দিচ্ছে, পাঠিয়ে দিয়ে তাকে 23 লক্ষ টাকার বেশি গ্যাসের বিল দিতে বাধ্য করেছে। তারা বলে লোকজন নিয়ে আসছে, এখনই লাইন কেটে দেবো। এখন একটা রপ্তানিমুখী গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যিনি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করেন, তখন তাকে চিন্তা করতে হয় যে আমি এখন 23 লাখ টাকা দিয়ে গার্মেন্টসটাকে বাঁচাবো কিনা, আমার 17,000 শ্রমিক আছে, আমি তাদেরকে বেকার করে দিব কিনা। এইভাবে জিম্মি করে করে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একটা দৈত্য দানবে পরিণত হয়েছে গত 5 দশকে। এই দৈত্যটা সাগর সমান দৈত্যে পরিণত হয়েছে গত 16 বছরের ফ্যাসিবাদী আমলে। তাই ইউনুস ভাই এখানে কারেক্টলি পয়েন্ট আউট করেছেন, সমস্যাটা হচ্ছে গভর্নেন্স, যে আমরা আসলে শাসন করতে পারছি না, আমরা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছি না। তাই আমার সহকর্মীর সাথে আমিও একমত যে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ওভারহলিং করা দরকার সিরিয়াসলি। পাইপলাইনে যেভাবে পোকা ঢুকেছে, আমাদের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এরকম কেঁচো আর কৃমিতে ভরে গেছে। অতএব ওয়াসা ডেসাকে যদি আপনি কেঁচো এবং পোকা মুক্ত, তেলাপোকা মুক্ত করতে না পারেন, পাইপলাইনকে তেলাপোকা মুক্ত করা সম্ভব হবে না। ঠিক তাই এটা হচ্ছে বাংলাদেশের আগামী দিনের সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, যেটা এবি পার্টির পক্ষ থেকে আমরা বারবার বলছি।